গত কয়েকদিনের টানাবর্ষণ ও ভারতীয় উজানের পানিতে মহুরী নদীর পানি বিপদসীমা 200 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সে কারণেই ফুলগাজী বাজার ইতিমধ্যে পানিতে তলিয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে ফুলগাজী বাজারের প্রধান সড়ক ফেনী পরশুরাম যে সড়কটি রয়েছে, এই সড়কটিতে হাঁটু পরিমাণ পানি জমেছে ইতিমধ্যে, এবং যান চলাচল কিন্তু বিঘ্ন হচ্ছে এবং বাধা সৃষ্টি হচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব ফুলগাজী বাজারের সম্পূর্ণ চিত্র, এখনকার বাজারের কি অবস্থা। দর্শক, আমরা ঠিক বাজারের ব্রিজের পাশে যে জালালিয়া সুইটস রয়েছে সেখান থেকে আমরা যাত্রা করে আপনাদেরকে পুরো বাজার একটু দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন আসলে যে প্রধান সড়ক রয়েছে সেটিতে কোথাও হাঁটু পরিমাণ, কোথাও সামান্য আধা ফিটের মতো পানি রয়েছে, এবং বাজারে প্রায় শতাধিক দোকানের বেশি দোকানে ইতিমধ্যে পানি প্রবেশ করেছে এবং তাদের যে মালামাল ছিল সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক, এই ফেনী পরশুরাম সড়কের ফুলগাজী বাজারের যে অংশটি রয়েছে, এই প্রধান সড়ক কিন্তু ইতিমধ্যে পানিতে তলিয়েছে। সকাল থেকে এখানে অনেক বেশি পানি দেখা গেছে, এখনও হাঁটু পরিমাণ পানি রয়েছে। আরেকটু আপনাদের যদি দর্শক জানিয়ে রাখি, ফুলগাজী সদরের দুটি স্থানে বেড়িবাঁধের ভাঙন সৃষ্টি হয়েছে এবং পরশুরামে একটি স্থানে বেড়িবাঁধের ভাঙন সৃষ্টি হয়েছে। ফুলগাজী সদরের উত্তর বড়িয়া এবং উত্তর দৌলতপুর দুটি স্থানে বেড়িবাঁধের ভাঙন সৃষ্টি হয়েছে। দর্শক, আমরা যদি একটু বাজারের তথ্য বাকি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখুন দুপাশে যেই দোকান রয়েছে প্রধান সড়কের, সেই দোকানগুলো সবগুলোতেই কিন্তু ইতিমধ্যে পানি ঢুকে পড়েছে এবং ব্যবসায়ীরা তাদের যেই মালামাল সেটা কিছুটা সরিয়ে রাখার চেষ্টা করছেন। তারপরেও কিন্তু তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা যেটুকু বলেছেন যে শুধু এবারই প্রথম নয়, প্রতি বছরই বর্ষা মৌসুম আসলে ফুলগাজী বাজার যেই বন্যা নিয়ন্ত্রণ প্লাড ওয়াল রয়েছে, সেই প্লাড ওয়ালের উপর দিয়ে পানি বেয়ে কিন্তু এখানে প্রবেশ করে পানি। এছাড়াও বাজারের যে পানি নিষ্কাশন পাইপ রয়েছে, লাইন রয়েছে এবং ড্রেন রয়েছে, যেটি দিয়ে বাজারের ময়লা আবর্জনা বা পানি, বৃষ্টির পানি নদীতে পড়ে, সেই ড্রেন হয়ে কিন্তু উল্টা দিক হয়ে আবার কিন্তু বাজারে এই পানিগুলো প্রবেশ করছে এবং প্লাড ওয়ালের উপর দিয়েও হয়েও পানি প্রবেশ করছে। সেই কারণে আসলে সমগ্র বাজার জুড়ে পানিতে ডুবেছে এবং এখানকার শতাধিক দোকান কিন্তু ইতিমধ্যে পানিতে তলিয়েছে। আমরা দেখেছি বাজারের একদম শুরু থেকে পাইলট স্কুল মাঠ পর্যন্ত কিন্তু এখানে একদম পানি দেখা যাচ্ছে, কোথাও হাঁটু পানি আর কোথাও একটু কম বেশি পানি রয়েছে। স্থানীয়রা বলছেন যে আসলে এই যে প্রথমবারের মতো নয়, প্রতি বছরই তারা এমন দুর্ভোগ পোহান। এটি নিয়ে বাজার ব্যবসায়ী সমিতি ও যথাযথ কর্তৃপক্ষের কাছে একাধিকবার তারা আসলে অভিযোগ করেছেন, কিন্তু কখনোই তারা এটির সুফল পাননি। এটি নিয়ে তাদের আসলে দুর্ভোগের শেষ হয়নি। তো প্রতি বছরই তারা আসলে এই বন্যা আসলে যখনই তাদের দোকানে পানি ঢোকে তখন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই বিষয় নিয়ে তারা আসলে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন যে কর্তৃপক্ষ যদি যথাযথ ব্যবস্থা নেয় তখন এমন সমস্যা পড়বে না। বাজারের শুরু থেকে শেষ পর্যন্ত সমগ্র জায়গা জুড়ে কিন্তু যে সড়ক রয়েছে ফেনী পরশুরাম পুরো সড়কেই পানি জমে আছে এবং এখানকার যে ছোট যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু সবচাইতে বেশি ভোগান্তিতে পড়ছে। আমরা বেশ কিছু যানবাহন রাস্তার মধ্যে আসলে বিকল হতে দেখেছি। ফেনী পরশুরামের যে ফুলগাজী বাজার অংশ রয়েছে সেখানে বেশ কিছু, বিশেষ করে ব্যাটারি চালিত যে টমটম রয়েছে, ব্যাটারি চালিত অটোরিক্সাগুলো, সেগুলো বিকল হতে দেখেছি। এছাড়াও সিএনজি চালিত যেসব থ্রি হুইলার রয়েছে সিএনজি চালিত, সেগুলো কিন্তু বেশ কয়েকটি বিকল হতে দেখেছি। এই যে পানি রয়েছে 1 ফুটের কাছাকাছি বা তারও বেশি, বিভিন্ন স্থানে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গাড়ি ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, এ ধরনের সমস্যায় পড়তে দেখেছি। এছাড়াও এই বাজারে পানি থাকার কারণে কিন্তু যারা এখানকার আসা যাওয়া করে যাত্রী তারাও কিন্তু ভোগান্তিতে পড়েছেন। আশেপাশে যেসব যানবাহন রয়েছে তারা কিন্তু ভাড়া 3 থেকে 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন, শুধুমাত্র বাজার পারাপারের জন্য 50 থেকে 100 টাকা করে যাত্রীদের থেকে ভাড়া নিচ্ছেন, এমনটা অভিযোগ আমরা পেয়েছি। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি সমগ্র বাজার জুড়ে কিন্তু এই যে মহুরী নদীর পানি কিন্তু এখানে চলে এসেছে। তো তারা যেটা অভিযোগ করেছেন যে বাজারে যে পানি নিষ্কাশনের ড্রেন রয়েছে সেটি যদি সঠিক সময়ে বন্ধ করা যায় বা বন্ধ করা যেত তাহলে হয়তো বাজারে এত পানি প্রবেশ করতো না। এটি নিয়ে আসলে তারা যথাযথ কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করেছেন এবং আজকেও তারা সেই একই অভিযোগ জানিয়েছেন যে বাজারের পানি নিষ্কাশন ড্রেন যদি সঠিক সময়ে বন্ধ করা যায় তবে তাদেরকে এমন ভোগান্তিতে পড়তে হবে না। স্থানীয় দোকানদারেরা বা ব্যবসায়ীরা যেটুকু বলেছেন, তাদের প্রায় লক্ষ লক্ষ টাকার মালামাল ছিল প্রতিটি দোকানে দোকানদারি কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এই ছিল ফুলগাজী বাজার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পরবর্তী যে কোনো তথ্য নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।